রোজ রোজ একই ব্রেকফাস্ট করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছি। তাই আজকের মন চাইলো কিছু একটু আলাদাভাবে বানিয়ে ট্রাই করি। যদিও এটাও আমি দেখেছি একটা রিলসে, তো সেখান থেকে আমি এটাকে আমার মতো করে বানাচ্ছি। আমি জানি অনেকেই এটা জানেন, তো আমি আমার মতো করে বানালাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে আর সুজি, সাথে নিয়ে নিয়েছিলাম টক দই। কতটা কি পরিমাণ নিয়েছি সেটা আমার ভিডিওর তো একদম প্রথমেই লেখাই আছে, একটু দেখে নেবে। আর এখানে পরিমাণ হওয়াটা খুব জরুরি। টক দইটা একটু দেখে নিতে হবে, কারণ দইটা যদি খুব বেশি পরিমাণে টক থাকে তাহলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য সেই পরিমাণেই চিনি দিতে হবে। আর মিডিয়াম দইটা যদি আপনি ইউজ করেন, যেটা টকটা খুব বেশি নয়, সেই ক্ষেত্রেও আপনারা চিনিটা একদম নিজের মতো করে দেখে নেবেন, নিজের টেস্টের উপর ডিপেন্ড করে। আর এটা দেখতেই পাচ্ছেন যে আমি সবকিছুকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মানে একটু লবণ দিয়ে অবশ্যই মেখে নেবেন, ঠিক আছে? তো এটাকে মেখে দিয়ে আমি ১ কাপ জল দিয়ে দিয়েছি, কারণ ব্যাটারটা একটু নরম হতে হবে, কারণ এটা অনেকটা চিলা বা ধোসা টাইপ হবে, সেই কারণে পরিমাণটা হওয়া খুব জরুরি। এখানে সবকিছু করে আমি ১ কাপ করে নিয়েছিলাম আর জলটা দিয়ে যে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম। রেস্টে দেওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে সুজিটা একেবারে ফুলে গেছে। তো সেটাকে আমি একটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক থিকনেসটা এই পরিমাণ হবে। এতটা হলেই ভাববেন যে ঠিক আছে, ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। আর এখানে আমি তার সাথে বানাবো একটা চাটনি, টমেটো চাটনি। আর টমেটো চাটনিটা বিশ্বাস করুন খুব টেস্টি হয়। সেই কারণে আমি কড়াইতে একটু তেল দিয়ে এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবকিছুকে ভালো করে হালকা করে খুব হিট আঁচে ভেজে নিচ্ছি। ভাজা মানে এগুলো একেবারে ভাজা হবে না, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। তো সবকিছু হালকা করে ভাজা করে নিতে হবে, একদম ফুল হিট দিয়ে ভাজা হয়ে গেলে আমি সেটাকে নিয়ে নেব আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য। আপনারা চাইলে ঠান্ডা করে রেস্ট নিয়েও ব্লেন্ড করতে পারেন আর গরমটাও ব্লেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি সেটাকে ওপর থেকে অল্প পরিমাণে একটু লবণ, ধনেপাতা আর কাঁচা তেল ছড়িয়ে দেব। বাস, সেটা দিলেই আমার একেবারে চাটনিটা রেডি। বিশ্বাস করুন এটা আমার সবথেকে বেশি টেস্টি লেগেছে। ব্যাটারটাতে একটু লবণটা দেখে নেবেন, লবণ কম বেশি হলে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, গাজর দিতে পারেন, আর কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এখানে প্লেন বানাচ্ছি, সেই কারণে আমি কোনো কিছুই দিইনি। আপনারা যদি এতে চান অ্যাড করতে পারেন গাজর বা যেকোনো ভেজিটেবলস আপনারা অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপিও আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার একটু বেশি পরিমাণে থিক হয়ে গেছিল, সেই কারণে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাটারটার থিকনেসটা, এই থিকনেসটা হলেই চলবে, বা জেলার জন্য এই থিকনেসটাই যথেষ্ট। আর এই ব্রেকফাস্টটা আমি ফার্স্ট বার ট্রাই করলাম, কিন্তু সত্যি খুব ভালো লেগেছিল আপনাদের সাথে, তাই শেয়ার করছি। এখানে আমার কড়াইটা হিট হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব ভালো করে চিলার আকারে বা রুটির আকারে গোল গোল করে নিচ্ছি। আর এটা তো যেহেতু আমার ইন্ডাকশন বেস কড়াই, তো সেই কারণে বুঝতেই পারছেন যে এটা এইভাবে হচ্ছে। যদি আপনাদের কাছে তাওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই, সেটাতে যদি আপনারা চান সফটও বানাতে পারেন, আর যদি চান একেবারে ধোসার মতো সেটাও আপনারা বানাতে পারেন। যেহেতু আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই, আর আমার ইন্ডাকশানে তো তাওয়া বসবে না, আর ইন্ডাকশান কড়াই বেসগুলো প্রায় এইরকমই হয়। তো সেই কারণে আমার কাছে ওই অ্যাভেলেবিলিটি নেই যে বাড়িতে থাকলে আপনাদের সাথে কোনো একবার দিন শেয়ার করব ধোসার রেসিপি। আজকের জন্য আমি এটা সফট ধোসা বানিয়ে নিয়েছি। এটা আমার ছিল আজকের সন্ধ্যেবেলার খাবার, কারণ আমি সন্ধ্যে ৭টার মধ্যে খেয়ে নিই। তো এরকম করে করে আমি সবগুলো ধোসাকে ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ চাটনির সাথে আমার প্লেট একেবারে রেডি। আর এখানে ধোসাটা কতটা পরিমাণে সফট হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ধোসাটা অনেকটাই সফট হয়েছে আর খেতেও ছিল যথেষ্ট টেস্টি, কারণ পরিমাণগুলো একদম ঠিকঠাক ছিল। আর চাটনিটার সাথে খেতে জাস্ট ওয়াও লেগেছে।